এমন কোনো মানুষ পাবেন না যে জীবনে কখনো তার পেটে ব্যথা হয়নি। বেশিরভাগ রোগীরই যখন উপরের পেটে ব্যথা হয় তখন তাদের কমনলি চিন্তা ভাবনা থাকে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা। যদিও আমরা মেডিকেল টার্মে বলি এটা গ্যাস্ট্রাইটিস, কিন্তু সবাই আমরা এটা গ্যাস্ট্রিকের সমস্যা হিসেবে জানি। কিন্তু বেশিরভাগ সময় আমাদের কাছে রোগীরা যখন এই ব্যথা কন্টিনিউটি নিয়ে আসে যে না ব্যথা কমছেই না, তার মধ্যে প্রায় 90% রোগীকেই আমরা ডায়াগনোসিস করি যে না এটা আসলে পিত্তথলির ইনফেকশনের কারণে ব্যথা বা পিত্তথলির পাথরের কারণে এই ব্যথা হচ্ছে। তার মানে একই জায়গায় ওই উপরের পেটে ব্যথা হলে সেই ব্যথাটা পিত্তথলির পাথরের কারণেও ব্যথা হতে পারে, আবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও ব্যথা হতে পারে। কিভাবে বুঝবেন যে এই পিত্তথলির ব্যথা আর এটা গ্যাস্ট্রাইটিসের ব্যথা? যেমন গ্যাস্ট্রাইটিসের ব্যথাটা ইউজুয়ালি জ্বালা পোড়া বেশি হবে, আর পিত্তথলির ব্যথাটা ইউজুয়ালি ব্যথাটা হবে এরকম যে মোচড় দিচ্ছে, চাপ দিয়ে আসছে অথবা কামড় দিয়ে উঠছে, এবং ইউজুয়ালি এটা শর্ট ডিউরেশন হবে, অর্থাৎ কম সময়ের জন্য হবে, হয়ে ভালো হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর আবার হবে, আবার হয়ে ভালো হয়ে যাবে। কিন্তু গ্যাস্ট্রাইটিসের ব্যথা ইউজুয়ালি দেখবেন যে যার জ্বালা পোড়া হচ্ছে তার হয়েই যাচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে, অনেক সময় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই ব্যথা কন্টিনিউ করতে পারে। তাছাড়া পিত্তথলির যদি ইনফেকশন হয়ে থাকে তার সঙ্গে জ্বর একটা কমন কমপ্লেন, যেটা কখনোই গ্যাস্ট্রাইটিসের সাথে হবে না। আর এই ব্যথা যদি পিঠের দিকে চলে যায়, ব্যাক সাইডে চলে যায়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা পিত্তথলি রিলেটেড ব্যথা হওয়ার চান্সই সবচেয়ে বেশি। আর যখনই এরকম সমস্যা হবে তখনই আপনার নিকটস্থ ফিজিশিয়ান অথবা সার্জনের সঙ্গে দেখা করবেন এবং চিকিৎসা চলে যাবেন।